আল্লাহ, আমি মুক্ত মনে আমি আজ সাংবাদিক ভাইদের সম্মুখে দাঁড়িয়ে আমি আমার জীবনের সমস্ত, আমার যদি এখনো কিছু দেওয়ার থাকতো আমি দিয়ে দিতাম। আমরা যারা আছি তারা জানি যে বাংলাদেশের নিরাপত্তা নাই, আর ওই নিরাপত্তার কারণে এখনো পর্যন্ত, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে দেখার জন্য উনি চটপট করতেছে যে শুধু একটা নজরে দেশে আসবে। সবাই আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, সবাই নামাজ পড়ে দোয়া করবেন এবং সবাই আমার মেয়েরা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আগামী সংসদ নির্বাচনে হয়ে আমাদের মাঝে এই বাংলাদেশ চালানোর মতো ক্ষমতার জন্য আল্লাহ ওনার তৌফিক দান করেন এবং ওনাকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। আল্লাহ, আমি মুক্ত মনে আমি আজ সাংবাদিক ভাইদের সম্মুখে দাঁড়িয়ে আমি আমার জীবনের সমস্ত, আমার যদি এখনো কিছু দেওয়ার থাকতো আমি দিয়ে দিতাম। আমার যদি এখনো দেওয়ার থাকতো আমি দিয়ে দিতাম। ভাইয়েরা, আমি সেই ব্যক্তি, আজকে ছাত্র আন্দোলনে আমি মাঠে ছিলাম। বিশ্বাস করবেন, আমার কাছে দেখেন ফটো আছে, আমি রাজপথে ছাত্রদের সঙ্গে আমি আন্দোলন করছি। এই সংগ্রামে, এই ছাত্র সংগ্রামে আমি তাদের সঙ্গে এবং ওই 5 তারিখে ফটোটা ভাই। আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো এবং জাতির এই দুঃসময়টাকে তুমি মঙ্গলভাবে আমাদের দেশের মানুষকে হেদায়েতের রাস্তায় এনে আমাদেরকে সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করা পবিত্র। আমি আল্লাহ, আর আমার কিছু বলার নাই। আল্লাহ, তুমি আমার জীবনের শেষ মুহূর্ত আমি যেন দেখে যেতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সরকারে এনেছে এই আহ্বান রেখে এই কথা বলে আমি শেষ করছি। আজকে আমাদের এই নেত্রীকে এই পরিণতির একমাত্র কারণ হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনা, আর কেউ না। উনি জেলখানাতে ওনার ট্রিটমেন্ট ঠিক মতো দেয় নাই, ওনাকে বিভিন্ন ইন্ডিশন বিভিন্ন ওষুধ দিয়ে ওনাকে আজকে প্যারালাইসিসের দিকে। আমরা জানি যে উনি আসার জন্য প্রস্তুত, কিন্তু উনি আসার যে পাসপোর্টের যে ইংলিশ করার কথা ছিল, ওই পাসপোর্ট ইংলিশ করার ইয়েটা এখনো পর্যন্ত হয় না। কারণ আমরা শুনতে পাচ্ছি, আমি যেহেতু ইশতাক ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়, হয়তো বা কন্টিনিউ মাঝে মাঝে যোগাযোগ হয় ওনার পিএস রাশেদের সাথে, আফরুজ আব্বাসের সাথে যোগাযোগ হয়। আমি এখন বর্তমানে চাঁদপুরে থাকি, ওনাদের সাথে যোগাযোগ করে আমি এখানে আসছি, আমার ট্রিটমেন্ট চলতেছে। তখন আমি বললাম যে উনি আসার কি, পরে বলছে যে উনি আসবে, হয়তো বাংলাদেশের নিরাপত্তাটা এখনো পর্যন্ত, আমরা যারা আছি তারা জানি যে বাংলাদেশের নিরাপত্তা নাই, আর ওই নিরাপত্তার কারণে এখনো পর্যন্ত, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে দেখার জন্য উনি চটপট করতেছে যে শুধু একটা নজরে দেশে আসবে ওনার মাকে দেখার জন্য, কিন্তু উনি আসতে পারতেছে না শুধু এই দেশের নিরাপত্তার জন্য, আর কিচ্ছু না। তারেক রহমান আসছেন না, আপনারা জানেন এখন একটা নির্বাচনী সময়, অনেক কিছু এই 17 বছর তিনি দূরে ছিলেন অনেকগুলো। এখন তিনি তার নিজের এই একান্ত ব্যক্তিগত মতামত ততবই আমরা যতটুকু বুঝতে পারি, উনি যদি তার মাকে কোনো কায়দায় হয়, বিদেশ থেকে টিম পাঠাচ্ছেন, কোনো কায়দায় হয় ওনার নিজের কাছে লন্ডনে তিনি ট্রিটমেন্ট করাবে, এই জন্য তিনি ওয়েট করছেন। আর যদি বিশেষ অসুবিধা হয় সেটা দলের নেতাদের সাথে, ডাক্তারের সাথে পরামর্শ আছে, উনি বিশেষজ্ঞ লন্ডন থেকে পাঠিয়েছে, তাদের পরামর্শ